দর্শকবৃন্দ, আজি আমি উপস্থিত আছোঁ আমাৰ ষ্টুডিঅ'ত দুইজন প্ৰতিনিধি। এজন বৰ্তমানকৈ প্ৰতিনিধি মেডল শ্বৰীফনগৰ, শ্ৰীভূমি জিলাৰ মেডল শ্বৰীফনগৰ জিপিৰ মইনুল হক ভাই, আৰু আনজন হৈছে প্ৰাক্তন কংগ্ৰেছী নেতা তথা মাইজগ্ৰাম চুটাকান্দি জিলা পৰিষদৰ প্ৰতিনিধি আছিল আছান চৌধুৰী, চবে জানে, বজলুল হক চৌধুৰী। দুয়োজনকে আমাৰ ষ্টুডিঅ'লৈ ধন্যবাদ জনাইছোঁ। আজি আমালোকে ইয়াত বিশেষ কাৰণবশতঃ আপোনালোকৰ উপস্থিতি কাৰণে আহিছোঁ, যিহেতু আপোনালোকে দেখা গৈছে বৰ্তমান বিভিন্ন শ্ৰীভূমি জিলাৰ বিভিন্ন জিপি আঞ্চলিক সভা বা বিভিন্ন সভা সমিতিত আপুনি প্ৰাক্তন মন্ত্ৰী তথা বৰ্তমানকৈ দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়ক ছিদ্দিক আহমেদ চাহাবৰ লগত চলাফেৰা কৰি আছে। আমি এটা আভাস পাইছোঁ তেখেতে যিহেতু MLA খেলাব, MLA পদত বা বিধায়ক পদত আগন্তুক 2026 কাৰণে খেলাব। আপুনি এই বিষয়লৈ কি কয়? আমার মূল কথা হলো যে আমাদের আমরা ডিলিমিটেশনে আগে উত্তর করিমগঞ্জে ছিলাম। আমাদের বিধায়ক ছিলেন কমলাক্ষ দেবপুরকাশ, ওনাকে আমরা তিনবার এই অঞ্চল থেকে আমরা বিধায়ক মানেছি কংগ্রেস প্রার্থী হিসাবে। আপনারা সারাই সবাই জানেন আমরা অনেক কষ্ট করেছি এই দলের সাথে, কিন্তু কথা হলো আজকের দিনে আমাদের অভিভাবকহীন, নেতৃত্বহীন, যে ওনাকে বিধায়ক বানার পর থেকে উনি তো বর্তমানে কাঠিগোড়া নিয়ে ব্যস্ত আছেন। তাই আমাদের এলাকাত অনেক রাস্তাঘাটের প্রবলেম, বিভিন্ন মানুষের নেতৃত্বহীনের ভুগছে। তাই আমি ভাবলাম এখন যেহেতু পঞ্চায়েত আমি বিগত নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নির্দল হিসাবে খেলেছিলাম, আমি হেরেছি, তাই আজকের দিনে আমার কাজ করতে লাগবে। বিশেষ করে আমি মনে করি আমার একটা নেশা হয়ে গেছে। আমি বিগত 15-20 বছর থেকে পুরা মানুষের সাথে কাজ করে আসছি। তাই মানুষের বিভিন্ন সমস্যা হয়, তখন আমাকে যোগাযোগ করে, তখন আমি বাধ্য হয়ে কী করবো, উপায় নাই, মানুষের তো কাজ করতে লাগবো। খালি জনপ্রতিনিধি হলে কাজ করা, মানে জনপ্রতিনিধি ছাড়াও কাজ করা যায়। তার প্রমাণস্বরূপ আমি আজকে গ্রামেগঞ্জে মানুষের সুখে দুঃখে যাচ্ছি মানুষের কাজ করার জন্য। তখন আমাদের দক্ষিণ করিমগঞ্জের আমরা ডিলিমিটেশনে বিধায়ক আমাদের ছিদ্দিক আহমেদ, তাই ছিদ্দিক আহমেদের হাত ধরে অনেক প্রকল্প, বিশেষ করে আমার এলাকায় আপনারা দেখছেন বিগত প্রায় 18টি রাস্তা স্যাংশন হয়েছে। অরুণোদয় প্রকল্প হোক, বিভিন্ন ইস্যু, একটু আগে ইলেকট্রিকের সমস্যা হয়েছে লক্ষ্মীবাজার, মানুষের ট্রান্সফরমার লাগে, বিভিন্ন সমস্যা জর্জরিত। তখন মানুষ খুঁজে পায় না, নেতৃত্বহীন। তাই বাধ্য হয়ে আমি কি করব, আমাকে কংগ্রেস সাসপেন্ড করেছে, বিকল্প আমার রাস্তা নেই। তাই আমি বাধ্য হয়ে বিধায়ক ছিদ্দিক আহমেদের দিয়ে কাজ করে যাচ্ছি। বিধায়ক ছিদ্দিক সাহেব একজন দক্ষ মানুষ, ওনাকে আমরা কংগ্রেসের, ওনার নেতৃত্বে যখন আমরা কংগ্রেসে উনি ছিলেন, এখন পর্যন্ত কংগ্রেসের বিধায়ক আছেন। তারপরে উনি একজন বিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ, প্রাক্তন মন্ত্রী, একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। তাই আমাদের কাজকর্মে অনেক প্রয়োজন আছে। তাই ওনার হাত ধরে আমাদের এলাকার উন্নয়ন করছি। তাই যদি আমরা কাজ করি তখন মানুষ আমাদের সঙ্গে থাকবে। আর বিধায়ক সাহেবরে উনি 26-এ যদি ইলেকশনে খেলেন, আমরাও বিধায়কের সাথে, উনি যে ভালো কাজ করেন ওনার সাথে থাকবো। এখন পর্যন্ত কোনো নেতৃত্ব আমি দক্ষিণ করিমগঞ্জের নেতা খুঁজে পাচ্ছি না। যতজন আছেন সবচেয়ে বেস্ট উনি আমার কাছে লাগছে। আমার ব্যক্তিগত মত, যদি যে লোকে যাও বলুক না কেন, কিন্তু আপনারা একবার চিন্তা করবেন, ওনার গ্রাউন্ড রিপোর্ট, ওনার যে কাজ উনি করতে পারবেন, অন্য কেউ বিধায়ক হলে সেই কাজ করতে পারবেন। ধন্যবাদ। তেখেতক সুধিম, আপোনাৰো কিছু নাম চৰ্চিত হৈছে বৰ্তমান বিধায়ক ছিদ্দিক আহমেদৰ লগত বিভিন্ন সভা সমিতিত আপুনি উপস্থিত হৈছে। কি আপুনি কি কয়, অহা 26-ত তেখেতে কিমানখিনি আগুৱাব? সেম যেটা আমার আসান ভাইয়ে কইছেন, সেম পজিশনে আমিও আমার মানে যেহেতু জিপি প্রেসিডেন্ট হয়েছি, আমার গ্রামের মানুষের কাজ করতে লাগবো, উন্নয়ন করতে লাগবো। আজকেও আমি বিধায়ক মানে সঙ্গে নিয়ে আমি আমার ডেভেলপমেন্ট মালেগাঁও ব্লকেও গিয়াও আমার বিডিওর সঙ্গে আলাপ হয়েছে যে আমার বর্তমানে এখানে স্টাফের একটু প্রবলেম আছে, এরপরে বিল্ডিংয়েরও অসুবিধা আছে, যার জন্য এটাও নিয়ে আমি আজকে নিয়ে MLA সঙ্গে নিয়ে আমরা আলাপ করেছি। এতিয়া দেখক, যদি তেখেতে বৰ্তমান কংগ্ৰেছৰ বিধায়ক, যদি AGPত বা BJPত গৈ কিনে তেখেত টিকেট লয়, তেতিয়া তেখেতক আমাৰ মানে জনসাধাৰণে বাছনি কৰিব নি? আপুনি কি বুলি ভাবে? এটা 2026-এর আগ পর্যন্ত যেহেতু বিধায়ক আসন, আমরা সানোর সঙ্গে আসি, প্লাস থাকবো। আর বিধায়ক যখন আসেন আমরা বিধায়কের সঙ্গে সবসময় থাকতে লাগবো। আর 26-এ যদিও তাই ইলেকশন খেলায়, তাহলে আমরা তার সঙ্গে থাকবো। ধন্যবাদ। আপনার